নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে নতুন আরেকটি রেসিপি শেয়ার করব। আজকে আমি চিকেনের একটা রেসিপি শেয়ার করব। তো ব্রয়লারের মুরগি তো তোমরা অনেকেই অনেকভাবে রান্না করেছো। এভাবে একবার রান্না করে দেখো, কেমন লাগে আমাকে জানিও। তো চলো রেসিপিটা দেখে নেওয়া যাক আমি কীভাবে রান্না করেছি। প্রথমে আমি 500 গ্রাম ব্রয়লারের মুরগি নিয়ে নিয়েছি। তো এটাকে আমি একটু ম্যারিনেশন করে নেব, একটু নুন, হলুদ এবং লঙ্কা গুঁড়ো দিয়ে বেশ ভালোভাবে আমি মেখে নিয়েছি। এটাকে আমি 10-15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এখন আমি কড়াইতে একটা শুকনো খোলায় একটা মশলা তৈরি করে নিচ্ছি। এর ভিতরে আমি জিরা, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ আর লবঙ্গ দিয়ে এটাকে গুঁড়ো করে নিয়েছি। হালকা ভেজে গুঁড়ো করে নিয়েছি। এখন কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়ে এলে এর ভিতরে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলু দিয়ে একটু নুন হলুদ দিয়ে আলুগুলোকে আমি একটু সময় নিয়ে বেশ ভালোভাবে একটু ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেলে আমি আলুগুলোকে তুলে নেব একটা পাত্রে। আলুগুলো তুলে নেওয়ার পরে ওই একই তেলে আমি চিকেনগুলোকে একটু ভেজে নেব। চিকেনগুলো আগের থেকে একটু ভেজে নিলে, মানে ব্রয়লারের চিকেনগুলো আগের থেকে একটু ভেজে নিলে রান্নার টেস্টটা একটু ভালো আসে। এজন্য আমি ম্যাক্সিমাম টাইমে চিকেনগুলো ভেজে নিই। তো এটাকে আমি হাই হিটে ভাজবো। কম হিটে ভাজলে চিকেন থেকে জল বেরিয়ে যাবে। এর জন্য সবসময় ভাজার সময় আমি হাই হিটে ভাজি। চিকেনটা ভাজার সময় আমি হাই হিটে ভাজি। তো দেখো এরকম করে আমি হালকা একটু ভেজে নিয়েছি। এখন একটা পাত্রে আমি তুলে নিয়েছি, কারণ চিকেনগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন ওই তেলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম 1 কাপের মতো। পেঁয়াজ কুচি দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। হালকা নরম হয়ে আসার পরে এর ভিতরে আমি দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা দিয়ে দিয়েছি। দিয়ে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এখন আমি এর ভিতরে দিয়ে দিলাম পেঁয়াজের পেস্ট। পেঁয়াজের পেস্টটা দিয়েও আবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটা আমি কষাতে থাকবো। এই পর্যায়ে আমি দিয়ে দেব আদা রসুনের পেস্ট। তো আমি এখানে হাফ চামচ করে নিয়েছি। এখন সবগুলো মশলা আবারও আমি খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে কষাতে থাকবো। যখন এরকম উপর থেকে তেল ছেড়ে দেবে তখন আমি এই পর্যায়ে এর ভিতরে দিয়ে দেব টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে আবারও খুব ভালোভাবে মশলার সাথে আমি কষিয়ে নেব। বেশ ভালোভাবে অনবরত আমি নাড়াতে চাড়াতে থাকবো, যাতে টমেটোগুলো নরম হয়ে যায়, নরম হয়ে এর সাথে মিশে যায়। ঠিক এরকমটা করে আমি নাড়াচাড়া করতে থাকবো। দেখো টমেটোগুলো নরম হয়ে গিয়েছে, তেলটাও বেশ ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। নিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরার গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ। লবণটা লাগলে আমি আবার পরে দেখে নেব, আবার দিয়ে দেবো। তো এখন আমি মশলাগুলোকে আবার খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে কষিয়ে নেব। তো মশলা কষানো হয়ে গিয়েছে, আমার তেলটা ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি ফেটিয়ে রাখা টক দই এর ভিতরে দিয়ে দিয়েছি। আমি টক দইয়ের ভিতরে সামান্য একটু চিনি দিয়েছিলাম, জাস্ট ব্যালেন্সের জন্য। টক দইটা দিয়ে খুব ভালোভাবে আবারও মশলার সাথে আমি মিক্স করে নিচ্ছি, মানে মশলাটা আবারও ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। দেখো তেলটা ছেড়ে এসছে, মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এর ভিতরে দিয়ে দেবো ভেজে রাখা চিকেনগুলো দিয়ে আমি খুব ভালোভাবে আবারও নাড়াচাড়া করে নেব এবং বেশ সময় ধরে আমি চিকেনগুলোকে একটু কষাতে থাকবো। যত বেশি চিকেনগুলো একটু কষানো হবে তত কিন্তু রান্নার টেস্টটা একটু বেড়েই যাবে। তো আমি এর জন্য একটু সময় নিয়ে চিকেনগুলোকে বেশ একটু কষিয়ে নেব। দেখো সুন্দরভাবে কষানো হয়ে যাচ্ছে, তেলটাও বেশ ছেড়ে দিয়েছে। আমি এই রান্নাতে ঝোলের জন্য একটু গরম জল ব্যবহার করব, কারণ এখানে গরম জলটা দিলে তরকারির টেস্টটা একটু বেশি ভালো আসে এর জন্য। তো এই পর্যায়ে আমি একটু, যাতে চিকেনগুলো সিদ্ধ হয়ে যায় এই জন্য আমি একটু গরম জল দিয়ে দিলাম। গরম জল দিয়ে এখন আবারও খুব ভালোভাবে একটা খুন্তির সাহায্যে বেশ ভালোভাবে ঝোলের সাথে সবগুলো মশলা নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি, বেশ ভালোভাবে যাতে ফুটে ওঠে এটার জন্য। ঝোলটা যখন একটু ফুটে উঠবে তখন এর ভিতরে আগের থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে আবার খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ঝোলের মধ্যে ডুবিয়ে দিলাম। এখন এটাকে আমি 4-5 মিনিট মতো একটু হতে দেব। যখন ঝোলটা কমে এরকম গামাখা হয়ে আসবে তখন এই পর্যায়ে আমি এর ভিতরে আগে থেকে যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেব। দিয়ে আবারও খুব ভালোভাবে মশলাটাকে সব কিছুর সাথে এরকমভাবে মিশিয়ে নেব। দেখো চিকেনের কালারটা কত সুন্দর হয়েছে এবং চিকেনটাও আমার হয়ে গিয়েছে। তো এইভাবে একবার রান্না করে দেখো, এটা কিন্তু খেতে খুব মজাদার হয়। তো
আজকে আমার রেসিপিটা তোমাদের সাথে এই পর্যন্ত ছিল। পরবর্তীতে দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। তো আজকে এখানেই আসছি, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে।